মুরগির দাম নাকি কমেছে। তো ভাবলাম মাসও শেষ, বাজারও শেষ, তাই দৌড় দিয়ে চলে গেলাম মুরগি কেনার জন্য। তো মুরগি কিনতে গিয়ে দেখি উইংস, তাজা তাজা উইংসগুলা ছিল। তো বলছে ছেলেটা যে আপা নিবেন নাকি, তাজা ছিল, খুব ভালো লাগবে খেতে। তো আমিও নিয়ে আসলাম, নিয়ে এসে ভাবলাম যে একটু উইংস ভাজি করি, মানে একটু ফ্রাইড রাইস করবো, ওইটার সাথে খেলে খুব ভালো লাগবে। তো এই তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আর একটু ফ্রাইড রাইস করবো, ওইটার জন্য প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আমার সাথেই থাকবেন। তো এখানে আমি উইংসটি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতো। তারপর আমি এখন ভাজবো। তো ডুবা তেলে ভাজবো না, তেল দিয়ে দিলাম, গরম হয়ে গিয়েছে। তো উইংসগুলা দিয়ে দিলাম, দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, খুব দ্রুতই ভাজা হয়ে যায় উইংসগুলা। আর যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখানে আমি ভেজে তারপর এখন তুলে রাখবো। তারপর আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তো ভাবলাম সন্ধ্যায় আজকে আমরা দুইজনই 6 রোজা যেহেতু রাখছি, তো আজকে শেষ হয়ে যাবে, তো একটু আজকে ভারী নাস্তাই বানাই। তো ভাবলাম যে ফ্রাইড রাইস করি, আর উইংস তো ভাজছি, তো ওইটা ফ্রাইড রাইসটা বসিয়ে দিব। উইংসগুলো ভেজে রেখেছিলাম। তো এখানে আমি 2টা ডিম সুন্দরভাবে ফেটে ডিমের ভিতরে একটু চিলি ফ্লেক্স, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে ফেটে নিয়ে ওই ডিমটা সুন্দরভাবে তেলে ভেজে ঝুরা ভাজা করে আলাদা করে রেখেছিলাম। তো এখানে তেল দিয়ে আমি গাজর, মটরশুঁটি, পেঁয়াজ পাতা, তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তারপর একটু লবণটা দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি শুধু আদা রসুন বাটা দিব, দিয়ে আমি তারপর পোলার চালটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো ওই সিদ্ধ করা পোলার চালগুলা এখন আমি এখানে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চালটা, যেহেতু সিদ্ধ করাই খুব দ্রুত হয়ে যাবে রান্নাটা। এখানে আমি আজকে কোনো সস টস দিব না। আর এখানে আমি মিক্সড মশলা যেটা আছে প্যাকেট, ওইটা আমি দিয়ে দিলাম। আর এই যে ডিমের যেই ঝুরা ভাজাটা করে রেখেছিলাম, ওইটাও আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নিব। এখানে আমি গোলমরিচ কিছুটা ক্রাশ করে দিয়ে দিব, নামানোর আগে আমি দিয়ে দিব। তারপর আমি ঘি দিয়ে দিলাম, একটু ঘ্রাণ, খেতেও খুব ভালো লাগে। তো কাঁচামরিচ একটু ভালোভাবে কেটে দিয়ে দিলাম, কাঁচামরিচের ঘ্রাণটাও খুব ভালো লাগে। দেখুন আমার সব রান্না হয়ে গেল।